اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু শেষের দিকে সবাই এসে জয়েন করে, কারোর জন্য অপেক্ষা না করে আমরা ক্লাস শুরু করতে পারি, কি বলেন? জি ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি, না হলে ইনশাআল্লাহ। সময় মিলানো যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলে ওস্তাদ আসছে। জি, জি, ওস্তাদ জি রেকর্ডটা চালু হ্যাঁ, হয়েছিল রেকর্ড চালু কিনা? হয়েছে, রেকর্ড চালু হয়েছে। তো আমরা আলোচনা করে আসছিলাম তাহাইয়ুবুস সালাফ, ফতোয়া প্রদানের ব্যাপারে বড়দের সতর্কতা এবং ফতোয়ার ইজ্জত সম্মান, ইফতা যারা পড়েন বা ফতোয়া যারা দেন তাদের ইজ্জত সম্মান সংক্রান্ত আলোচনা হচ্ছিল। এই পর্যায়ে খতিবে বাগদাদি রহমতুল্লাহর একটি নস এখানে উল্লেখ করা হচ্ছে। ক্বালাল খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা ফি বাবিজ জাজরি আনিত তাসাররুই ইলাল ফাতওয়া মাখাফাতাজ জালাল। এটা একটা অধ্যায়ের নাম। ওনার কিতাবের ভিতরে এই নামে একটা শিরোনামে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের ভিতরে তিনি ফতোয়া দেওয়ার বিষয়টি যে কত সতর্কের সাথে করতে হবে এবং কেমন খতরনাক বিষয় সেই সংক্রান্ত একটা নুসুস তিনি উল্লেখ করছেন। অধ্যায়টা কি ছিল? বাবুল জাজরি আনিত তাসাররু ইলাল ফাতোয়া, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাসাররু দ্রুততা করা, মাখাফাতা জালালি লজ্জার ভয়ে, অর্থাৎ কেউ কোনো মাসলা জিজ্ঞেস করছে, যদি উত্তর না দিতে পারি তাহলে কি মনে করবে, এই আশঙ্কা সে দ্রুত ফতোয়া দেওয়ার চেষ্টা করছেন। এই দ্রুত ফতোয়া যদি কেউ দিতে যায় তার জন্য যে জাজর, ভৎসনা, এই ভৎসনা সংক্রান্ত একটা অধ্যায় তিনি কায়েম করছেন। সেখানে যারা লজ্জার ভয়ে দ্রুত ফতোয়া দিতে অগ্রসর হন তাদের জন্য কিছু ভৎসনামূলক বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে তিনি উল্লেখ করেছেন ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলার এই বাণীটা, সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, যে তাদের সাক্ষ্যগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে, তুকতাবু লিখে রাখা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে, ওয়া ইউসআলুন এবং অবশ্যই তাদের সাক্ষ্য সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একতলে তারা কি সাক্ষী দিচ্ছে এটা লিখে রাখা হচ্ছে এবং এগুলো পরবর্তীতে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এটা, এই আয়াত দ্বারা ইশারা হলো ফতোয়া প্রদান একটা সাক্ষ্য প্রদান, অর্থাৎ যে ফতোয়াটা দেওয়া হলো আপনি সেখানে একটা সিলও দিছেন বা একটা সপক্ষে কথা বলছেন, এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ফতোয়াটা সহিহ। তার মানে এটা একটা শাহাদাত। আর আমার সাক্ষ্যটাকে আল্লাহ তাআলা লিখে রাখতেছেন যে আমি সঠিক লিখলাম না ভুল দিলাম, সঠিক সাক্ষ্য দিলাম না ভুল সাক্ষ্য দিলাম। এবং এই সাক্ষ্যটা যেহেতু লিপিবদ্ধ করা হচ্ছে, কাল কিয়ামতের দিন সেটা সম্পর্কে আমাকে আবার জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ তাআলার বলা এই আয়াতটা এখানে উল্লেখ করে ফতোয়ার ব্যাপারে একটা সতর্ক করলেন। ওয়াকালা তাআলা, আরেকটা বিষয় উল্লেখ করছেন আল্লাহ তাআলার আরেকটি আয়াত, লিয়াস আলা সাদিকিন আন সিদকিহিম, যে সত্যবাদীদেরকে তাদের সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ আমরা তো লিখলাম জবাব সহিহ, ফতোয়ার মধ্যে লিখছি যে উত্তর সঠিক, সত্য বলে আমরা সাক্ষ্য দিলাম। তো আমাদের এই সত্য সম্পর্কে এই সত্যবাদী মুফতিদেরকে কে আমাদের দিন জিজ্ঞেস করা হবে। দেখেন কত দিকে ইশারা। এটাই কিন্তু একমাত্র অর্থ নয় এই আয়াতের। এই আয়াতের সিয়াক সাবাকে অন্য কোনো অর্থ আবার আসতে পারে, কিন্তু খতিবে বাগদাদি তিনি এই নসটাকে খুসুসান মুফতি সাহেবদেরকে সতর্ক করার জন্য ফতোয়ার বিষয়টি, যে এটা সত্য সংবাদ, এটা একটা শাহাদাত, এগুলো সম্পর্কে কি আমাদের জিজ্ঞেস করবে, এই মর্মে তিনি এটা উল্লেখ করলেন। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরেকটি বাণী তিনি উল্লেখ করছেন, ওমা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমাদের উচ্চারিত প্রতিটি ধ্বনি প্রতিধ্বনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশেষ রক্ষক সংরক্ষণকারী সেটাকে সংরক্ষণ করতেছেন। তার মানে আমি কি লিখতেছি কি জবাব দিচ্ছি সেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। সুতরাং আমার ফতোয়া যদি ভুল হয়, আমি যদি এখানে যুক্তির ঘোড়া দৌড়াই কিংবা নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেই, মন গড়া ফতোয়া লিখি, তো এইগুলো আমার উচ্চারিত ধ্বনি প্রতিধ্বনি কিংবা আমার কলমের আছর, এগুলো সবকিছুই সংরক্ষণ করা হচ্ছে আল্লাহর কুদরতের ট্যাপ রেকর্ডার দিয়ে। সেগুলোকে আমাদের দিন আমাকে দেখানো হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। তিনটি সব আয়াত আল্লাহ খতিবা বাগদাদী সাহেব উল্লেখ করে আমাদেরকে সতর্ক করতেছেন। এরপরে সাহাবাজমাইনের আমল দেখাইতেছেন ফতোয়া প্রদানের ব্যাপারে।
ওয়াকানাতিস সাহাবাতু রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি আলাইহিম, সাহাবারা লা তাকাদু তুফতি ইল্লা ফিমা নাজালা, তারা কখনোই ঘটিত কোনো বিষয়, সৃষ্ট কোনো বিষয় ছাড়া সামনে ঘটতে পারে এরকম বিষয়ে তারা কোনোদিন ফতোয়া দিতেন না। এই বিষয়ে আমরা সামনে একটা অধ্যায় পড়ব, যে ঘটনাগুলো ঘটে গেছে এই বিষয়ে ফতোয়া দেওয়া। সামনে ঘটতে পারে নব্য সৃষ্ট বিষয়, সমূহ সম্ভাবনা আছে, এগুলো সাহাবা আজমিন কোনোদিন ওই বিষয়ে ফতোয়া দিতেন না। কেন? সিকাতাম মিনহুম, তাদের এই আস্থা ছিল, বিআন্নাল্লাহ তাআলা ইউওয়াফিকু ইনদা নুজুলিস হাদিসাতি লিল জওয়াবি আনহা, যে নতুন যখন কোনো ঘটনা ঘটবে ওই টাইমে ওই জমানার যারা থাকবেন তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে দিবেন। এই আস্থা তাদের ছিল বিধায় সামনে যদি এমন ঘটে তাহলে কি উত্তর হবে, এগুলো এইরকম আকবারে ফতোয়া দেওয়ার জন্য তারা কোনোদিন চেষ্টা করতেন না। বাকি এই ধরনের আকবারে ফতোয়া দেওয়ার চেষ্টা বা সমূহ ঘটতে পারে সম্ভাবনাময় কোনো ঘটনা, সেগুলোর উত্তর লিখে রাখা, এটা যদিও সেখানে অনুৎসাহিত করা হচ্ছে এই নসের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে আখের মুতাকাদ্দিমিন মুফাত্তিয়ানে কেরাম এই ধরনের কাজকে প্রমোট করেছেন এবং এগুলোকে বৈধ বলেছেন এবং উত্তম বলেছেন। কারণ ওই জমানার ফুকায়ে কেরাম যদি এই কাজটা না করে যাইতেন, তাহলে বর্তমানে যে ধরনের আধুনিক মাসলার সৃষ্টি হচ্ছে এগুলোর সমাধান আমাদের সময়ের অযোগ্য লোকরা দিতে পারতো না। এদের কল্যাণদারির জন্য, খায়ের খাহির জন্য ওই সময় ফুকায়ে কেরাম যারা যারা এই মতের বিপক্ষে ছিলেন, সেই বিপক্ষের মতের পক্ষেও একটা যুক্তি পাওয়া যায় এবং সেটা গ্রহণযোগ্য হয়েছে। এই কথাটা কি বুঝতে পারছেন কিনা জানি না, এটা একটা জটিল বিষয়, জিনিসটা বোঝাই। যেমন এখনো পর্যন্ত এআই দিয়ে আমাদের কাছে যা আবিষ্কার হয়েছে, এগুলো সম্পর্কে কেউ প্রশ্ন যদি এখন করে সেটার উত্তর এখন গবেষণা করে আপনারা দিতেছেন বা দিবেন। অদূর ভবিষ্যতে শুনতেছি বাতাসের মধ্যে নাকি আরো কিছু আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, আরো কিছু নব্য সৃষ্ট বিষয় কল্পনা করা হচ্ছে, যে এরকম যদি হয় এরকম যদি হয়। তো এই যে কল্পনা করে সেই বিষয়ের ফতোয়া এখনই লিখে রাখলেন মাসালার জবাব, তো এগুলো বলা হয় যে হাদেস বা নাজাল, মানে হলো ফিকুন নাওয়াজিল। তো এই জিনিসগুলোর সমাধান ফোকায়ে কেরাম একদল আছে যারা দিতেন না কোনোদিন, তারা শুধু যে বিষয় ঘটে গেছে ঘটিত বিষয়ের জবাব দিতেন, অঘটিত বিষয় ঘটার সম্ভাবনা আছে সেগুলোর জবাব দিতেন না, এটা একদল ছিল। আবার আরেক দল ফোকায়ে কেরাম ছিলেন যারা ওই ধরনের জবাব দিতেন, আগেই উত্তর কিছু লিখে রাখতেন। উভয় পক্ষের যুক্তি আছে। প্রথম দলের যুক্তি হলো, যখন ঘটনা কোনোটা ঘটবে, নতুন সৃষ্ট বিষয় আসবে, তখন জমানার যারা থাকবেন আল্লাহ তাদেরকে এটা তৌফিক দিবেন উত্তর দেওয়ার মতো, এই জন্য তারা ওগুলো সৃষ্টি করে যায় নাই, জবাব দেওয়া যায় নাই। পক্ষান্তরে যারা জবাব দেওয়ার পক্ষে ছিলেন, তাবিন এবং ফোকায়ে কেরাম, তাদের যুক্তি ছিল, যত জমানার গর্দিশ আসতেছে, অধপতন হচ্ছে, তত মানুষের মেধা বুদ্ধি প্রজ্ঞা সব কমে যাচ্ছে। কাজেই তখন যদি এটার সমাধান তারা না পায়, ওই চিন্তা করে তারা আগেই কিছু নব্য সৃষ্ট হতে পারে সম্ভাবনাময় কিছু সমস্যা, সেটার সমাধান তারা লিখে গেছেন পরবর্তী উম্মতের কল্যাণকামিতার জন্য। এই জন্য উভয় দল ঠিক আছে, এবং পরের দলের জন্য আরো ধন্যবাদ, নইলে আমরা বিপদে পড়ে যেতাম। বুঝতে পারছেন কি কথাটা? জি, আচ্ছা, ইনশাল্লাহ। এখন আসেন, তো সাহাবাজমানের এই আস্থাটা থাকার কারণে তারা সহজে কি করে নাই, নব্য সৃষ্ট বিষয়ের সমাধান তারা দেয় নাই, সম্ভাবনাময় সৃষ্টি হবে যেগুলো দেয় নাই, বরং যে জিনিস ঘটে গেছে ওগুলো তারা সমাধান দেওয়ার চেষ্টা করতেন। আর এই বিশ্বাস ছিল, ওই সমস্যার সৃষ্টি হলে আল্লাহ তালা তখন কাউকে না কাউকে এটা তৌফিক দিবেন। ওয়াকানা কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়াওয়াদ্দু, সাহাবাদের প্রত্যেকেই কামনা করত, আশা করত, আন্না সোহাইবাহু কাফাহুল ফাতোয়া, যে আমি এই ফতোয়া দেওয়ার উপযুক্ত নই, বরং এই ফতোয়া দেওয়ার উপযুক্ত আমার সঙ্গী। তার মানে নিজেকে সবসময় অন্যের তুলনায় ছোট মনে করতেন, তার সঙ্গীকে তার তুলনায় প্রাধান্য দিতেন, বড় মনে করতেন, এবং ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তার দিকে মাইলান করে দিতেন, নিজে থেকে টেনে আনতেন না। এইটা হলো আমাদের এই অধ্যায়ের মূল টার্নিং পয়েন্ট, অর্থাৎ মূল জায়গাটাই হলো এই জায়গাটায়, যে খতিব বাগদাদি বোঝাতে চাইছেন এই অংশটা, যে আমাদের ক্ষেত্রে মুফতিয়ানে কেরামদের উচিত নিজের থেকে অন্য মুফতিকে প্রাধান্য দিয়ে তাকে দিয়ে উত্তর লেখানো এবং তার কাছে সুবর্দ করা, নিজেকে যোগ্য মনে না করা। কথা কি এখন বুঝতে পারছেন? জি, ইনশাল্লাহ। চলেন, সুম্মাল খতিব, আচ্ছা, সুম্মা আখরাজাল খতিব বিসনদি আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একটা সনদ উল্লেখ করে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদ দিয়া একটা নস উল্লেখ করেন। তিনি বলছেন, লাকাদ রাআইতু সালাসামিয়াতিন মিন আহলি বাদরিন, আমি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বলতেছেন যে আমি আহলে বদর বদরি সাহাবীদের 300 জনের সাক্ষাৎ করেছি, 300 জন সাহাবীকে দেখেছি। মা মিনহুম মিন আহাদিন ইল্লা ওয়া হুয়া, তাদের মধ্যে কাউকে এরকম পাইনি, কেবল ইল্লা ওয়া হুয়া
ইউহিব্বু আইয়াকফিয়াহু সাহিবুল ফতোয়া। অর্থাৎ এই ৩০০ জনের প্রত্যেকেই এমন আমি পেয়েছি যে প্রত্যেকেই এমন যে একজন আরেকজনকে নিজের থেকে ফতোয়া দেওয়ার অধিক উপযুক্ত মনে করতেন, যথেষ্ট মনে করতেন। কেউ কাউকে নিজেকে যোগ্য মনে করতেন না, বরং অন্যকেই নিজের থেকেও ফতোয়া দেওয়ার জন্য উপযুক্ত মনে করতেন। ৩০০ বদরি সাহাবীর প্রত্যেকেই মালাকা ছিল ফতোয়া দেওয়ার মতো, অথচ তারা একজন আরেকজনের থেকে নিজের থেকে আরেকজনকে প্রাধান্য দিতেন, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যোগ্য মনে করতেন। আমাদের ক্ষেত্রেও এমনটা স্মরণ করা উচিত, এমনটা মনে করা উচিত। এই কথাটুকু এতটুকু কি বুঝতে পেরেছি? জি উস্তাদ। আচ্ছা, এবার চলেন। ওয়া আনিল ইমাম আশ-শাফি রাহিমাহুল্লাহ ক্বাল, মানে এগুলো এক একটা নস। পরীক্ষা কিভাবে আসে? পরীক্ষা আসে এইভাবে যে মানে উযকুর নুসুসান, কয়েকটা নস উল্লেখ করেন, হাওলা তাহাইয়ুবিস সালাফ আলাল ফুতিয়া, অর্থাৎ ফতোয়া প্রদানের ক্ষেত্রে সালাফের যে ভীতি প্রদর্শনমূলক কয়েকটা নস উল্লেখ করেন। ঠিক আছে? এইভাবে বা এইরকম বা অন্য কোনো ঘুরিয়ে এইভাবে কিছু প্রশ্ন উল্লেখ করা হয় প্রশ্নের ভিতরে। সুতরাং এই যে এক একজনের ব্যক্তির নাম দিয়ে দিয়ে যে নসগুলো উল্লেখ করতেছে, এগুলো খুব পয়েন্ট আউট করে রাখেন। এখান থেকে কিছু নস মুখস্থ রাখতে হবে পরীক্ষার সময়, ওগুলো আসবে। তো ইমাম শাফি রহিমাল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা মা রাআইতু আহাদান জামা আল্লাহু ফিহি মিন আলাতিল ফুতিয়া, বলে আমার দেখা কোনো ব্যক্তি এমন কাউকে দেখি নাই, আমার দেখা যত ব্যক্তি যাদের কাছে আল্লাহ তাআলা ফতোয়া দেওয়ার সমস্ত উপকরণ দিয়েছিলেন এবং সবচেয়ে বেশি যার মধ্যে এত বেশি উপকরণ দিয়েছেন, তিনি হলেন মা জামা আফিহি ইবনে ওয়াইনা, যে ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহির মধ্যে সুফিয়ান ইবনে ওয়াইনা, তার মধ্যে এত পরিমাণ মালাকা ছিল ফতোয়া দেওয়ার ব্যাপারে, এত বেশি মানে যোগ্যতা ছিল, এত রকম যোগ্য আমি কাউকে দেখি নাই। তথাপিও ওনার থেকে বেশি মা রাআইতু আসকাতা আনিল ফুতিয়া মিনহু, অথচ এই সুফিয়ান ইবনে ওয়াইনাকে কোন ফতোয়া প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি চুপ থাকতে দেখেছি। আবার একটা বোঝাই দেই, মা রাআইতু আহাদান, আমি এমন কাউকে আর দেখি নাই, এইটার সম্পর্ক হইলো আসকাতা আনিল ফুতিয়া মিনহু, অর্থাৎ ফতোয়া প্রদানের ক্ষেত্রে আমি কাউকে এতটা বেশি চুপ থাকতে দেখি নাই যতটা দেখেছি সুফিয়ান ইবনে ওয়াইনাকে। অথচ আল্লাহ তাআলা সুফিয়ান ইবনে ওয়াইনার মধ্যে জামা আল্লাহু ফিহি মিন আলাতিল ফুতিয়া, তার মধ্যে আল্লাহ তাআলা ফতোয়া প্রদানের সমস্ত উপকরণ জমা করেছিলেন, যোগ্যতা জমা করেছিলেন। সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাকেই সবচেয়ে বেশি ফতোয়া প্রদানের ক্ষেত্রে চুপ থাকতে দেখেছি। কেন? এটাই কারণ যে ফতোয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়, এটা অনেক রিস্কি, এক্ষেত্রে সতর্কতা কাম্য, যত চুপ থাকা যায় তত ভালো। কথাটা কি বুঝতে পেরেছেন? জি ইমাম শাফির ব্যাপারে যিনি এই বক্তব্য দিলেন তিনি কেমন, এটা তো জানার প্রয়োজন নাকি? ওনার সম্পর্কে দুই এক কথা জানা দরকার আছে না? জি উস্তাদ। এত বড় মুফতি হয়ে গেছেন, এত বড় একজন ফকি হয়ে গেছেন এমনি। ইমাম শাফি রহমতুল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে ইমাম শাফি আপনি এত বড় ফকি কিভাবে হয়েছেন? উনি বলেছিলেন যে আমি মায়ের পায়ের তলায় তেল ঘষে এত বড় মুফতি হয়েছি, এত বড় ফকি হয়েছি। অর্থাৎ মায়ের খেদমতের ফসল হিসেবে তিনি ফকি হয়েছেন, এটা তিনি দাবি করলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার আল্লাহ। এলম, হ্যাঁ, কত বড় কথা, যে আপনার এলমের প্রতি আপনার আগ্রহ কেমন? আপনার কাছে যদি সুন্দরী নারী কিংবা খুব মিষ্ট কাঁচা রুতাব, সুক্কারি রুতাব যারা খাইছেন যারা জানেন, ভিজা সুক্কারি যেটা কাঁচা কেবল গাছ থেকে পারা হয়েছে, আল্লাহ খাওয়ার তৌফিক দিয়েছিলেন, একটা খাওয়ার পরে চোখ বন্ধ হয়ে যেতে বাধ্য, এত মিষ্টি। মানে মিষ্টির কারণে একদম মানে আছে না রসগোল্লা খায় যেরকম চোখটা ১ মিনিটের জন্য মজা নেয়, ওইগুলো এত মজা। তো সেই খেজুর দিয়ে বলছিলেন আপনার কাছে কোনটা বেশি আহলা, বেশি মধুর মিষ্টি, যে এরকম মিষ্টি সুক্কারি রুতাব নাকি একটা এলেম অর্জন করা? ইমাম শাফি জবাব দিছেন যে আমি যদি কোথাও এরকম একটা হরফ শুনি যে সম্পর্কে আমার ধারণা ছিল না, জ্ঞানে ছিল না, তাহলে আমার কান, আমার তনুমন, দেহ সবকিছুই ওই অক্ষরটা স্মরণ করা শেখার জন্য এতটাই উদ্গ্রীব থাকে, এতটাই অপেক্ষা করতে থাকে। কিরকম অপেক্ষা, কিরকম আগ্রহ? বলে একজন মা যার একটাই সন্তান, হঠাৎ করে সেই সন্তান হারায় গেছে, সেই সন্তানকে খোঁজার জন্য এই মা যতটা উদ্গ্রীব থাকে, বলে তার থেকেও আমি ওই না জানা শিক্ষাটা শেখার জন্য তার চেয়ে বেশি উদ্গ্রীব থাকি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। কত বড় ভারী কথা বুঝতে পারছেন?
জি জি উস্তাদ। কি কত বড় কথা বললো যে আমি অনেক একটা জ্ঞান জানি না, ওটা জানার আমার আগ্রহটা কতটুকু। বলে একটা মা, তার একমাত্র সন্তান আছে, ওইটা হারাই গেছে। তো এই হারানো সন্তানকে মা ফিরে পাইতে কেমন ব্যাকুল, কেমন অস্থির। বলে এইরকম অস্থির সন্তান হারা মা, যে মায়ের একটাই সন্তান, তাকে খোঁজার জন্য যে পরিমাণ অস্থির হয়, আমি ওই না জানা ইলেমটা জানার জন্য ঠিক তেমনটাই অস্থির হয়ে যাই। তো এমন লোকের কাছে ইলেম আসবো না, আমার আপনার কাছে ইলেম আসবো? কথা বলছেন, আল্লাহ মাফ করে দেন। তো এই ইমাম শাফিও ফতোয়া প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন, এবং তিনি সতর্কতার বিষয়ে সুফিয়ান ইবনে ওয়াইনার বরাত দিয়ে তার সতর্কতার বিষয়টা তিনি উল্লেখ করলেন, যে তিনি সবচেয়ে বেশি চুপ থাকতেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। এবার আসেন, যে সুফিয়ান ইবনে ওয়াইনা সম্পর্কে বক্তব্য দিচ্ছেন, উনি নিজে এবার বক্তব্য দেওয়া শুরু করলেন ফতোয়ার ভীতি প্রদর্শন সম্পর্কে। আন সুফিয়ান ইবনে ওয়াইনা কল আ'লামুন নাসি বিল ফাতওয়া আসকাতুহুম ফিহি। বলতেছেন যে ওই ব্যক্তি ফতোয়া সম্পর্কে সবচেয়ে বেশি অবগত, যিনি আসকাতুহুম ফিহি, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি চুপ থাকে, মানে ঘন ঘন ফতোয়া দেয় না, সবচেয়ে বেশি যে চুপ থাকে ফতোয়া দেওয়ার ব্যাপারে, উনি মূলত প্রকৃত ফতোয়ার বিষয়ে বেশি জানে। ও আজহালুন নাসি বিল ফতোয়া, ফতোয়ার ব্যাপারে সবচেয়ে বেশি মূর্খ সেই ব্যক্তি আন্তাকুহুম ফিহি, যে ব্যক্তি কথায় কথায় ফতোয়া দেওয়া শুরু করে। সবচেয়ে বেশি কথায় কথায় ফতোয়া দিয়ে যিনি শুরু করেন, উনি হলেন সবচেয়ে অজ্ঞ। আর যে ব্যক্তি ফতোয়ার ব্যাপারে সবচেয়ে চুপ থাকে, সহজে 5টা প্রশ্ন করলে একটা উত্তর দেয় কি দেয় না এরকম, ইনি মূলত আলামুন নাসিবিল ফতোয়া, ফতোয়ার ব্যাপারে সবচেয়ে বেশি অভিজ্ঞ। এটাকে ইংরেজিতে বলে এন্টি বেসেস সাউন্ড মাস, যে খালি পাত্র বাজে বেশি, খালি পাত্র বাজে বেশি, এরকম একটা প্রবাদ শুনেন নাই? জি জি খালি পাত্র বাজে বেশি। তো যে পাত্রে জি উস্তাদ। এলেম ভরপুর, সেই মূলত চুপ করে থাকে, কারণ ফলে ভরপুর গাছই কেবল নিচের দিকে চুপ করে থাকে, নিচের দিকে নয়া যায়। আর যে গাছের ফল কম, ফল নাই, ও গাছ সিনা টান করে উপরে থাকে, উঁচু হয়ে থাকে। তো এইটাই, যার মধ্যে এলেম আছে সে এলেমের ভারে নিচেকে নুয়ে রাখে, চুপ থাকে, কম কথা বলে। আর যার মধ্যে এলেম কম, ওই বাজনা বেশ বাজে বেশি, এই জন্য পাত্র যে খালি, এই জন্য সে কথায় কথায় ফট করে ফতোয়া দিয়ে ফেলায়। তো এই জন্য ফতোয়া দেওয়ার পরে সবচেয়ে চুপ থাকাটা আমাদের জন্য নিরাপদ। ওয়ান বিশর ইবনিল হারিস, বিশর ইবনিল হারিস, তার থেকে একটা বক্তব্য, কলা মান আহাব্বা আই ইউস আলা ফালাইসা বি আহলিন আই ইউস আলা। কত বড় কথা। তিনি বলতেছেন, যে ব্যক্তি এটা আশা করে, ভালোবাসে, যে তাকে যেন কেউ মাসলা জিগায়, কেউ যেন তাকে প্রশ্ন করে, এরকম যদি কেউ আশা করে, ফালাইসা বি আহলিন আই ইউস আলা, প্রকৃতপক্ষে সে মাসলা জিজ্ঞেস করার যোগ্যই না। কি বুঝলেন? জি জি হ্যাঁ, অনেক বড় কথা। অনেক বড় কথা। কেউ যদি মনে করে যে আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করে না, এগুলো দেওয়া তো আমার কাছে ওয়ান টাইমের ব্যাপার, আসুক না, নগদ দিয়ে দেবো, জাহির করে না, অনেক কিছু জাহির করে। তো এখানে বিশর ইবনে বিশর ইবনে হারেস বলতেছেন যে মান আহাব্বা আই ইস আলা ফালাইসা বি আহলিন আই ইস আলা, যে মনে করে যে তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় না কেন, এটা আশা করে সে, ফালাইসা বি আহলিন আই ইস আলা, প্রকৃতপক্ষে তিনি মাসলা জিজ্ঞেস করার মতো যোগ্য ব্যক্তিই না। এই জন্য ভিতর থেকে ওই রোগটাকে দূর করা দরকার। ফতোয়া দেওয়ার পরে সবচেয়ে চুপ তো থাকবোই, মনে মধ্যে এটা আশা করবো না, এবং এটা কামনা করবো আল্লাহ কেউ যেন আমার না জিগায়। আন আতা ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা বক্তব্য, আতা ইবনে সাইব রাহিমাহুল্লাহ কলা আদ্রাকতু আকওয়ামান, আমি এমন অনেক ব্যক্তি জাতিকে পেয়েছি, ইন কানা আহাদুহুম ইসআলু আনিশ শাই, যদি তাদের কাউকে কোনো মাসলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, ফাইয়াতাকাল্লামু, সে এমন ভাবে সেটার জবাব দেয়, ওয়া ইন্নাহু লা ইয়ারআদু, কাঁপতে কাঁপতে ভয়ে সন্ত্রস্ত হয়ে তারপরে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ ফতোয়া দেওয়ার দায়িত্বটা ভারী, এটা যখন কেউ জিজ্ঞেস করে ফেলছে এবং সে জানেও, তারপরে বলতে যায় সর্বোচ্চ সতর্ক এবং ভীতি প্রদর্শন, মানে ভয়ের সাথে দেওয়া। তো বারে আত ইবনে সাহেব বলতেছেন যে আমি এমন জাতিকে দেখেছি, এমন ফকিরদেরকে দেখেছি, যাদের কাছে কেউ প্রশ্ন করলে উত্তর দিতে সময় সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিতেন এবং কথা বলতেন, কারণ তারা বুঝতেছিলেন যে আমার উপরে কত বড় একটা চাপ এসে গেছে। ওয়ানিল আশআস আন মুহাম্মদ ইবনে সিরিন, আশআস থেকে বর্ণিত মুহাম্মদ ইবনে সিরিনের আরেকটা বক্তব্য, কলা কানা ইজা সুইলান শাইইন মিনাল ফিকহ, কাউকে যদি ফিক সম্পর্কে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, বিশেষ করে হালাল এবং হারাম সম্পর্কে, তাগাইয়ারা লাউনুহু ওয়া তাবাদ্দালা, মুহাম্মদ ইবনে সিরিন তাবিনদের মধ্যে শ্রেষ্ঠ তাবিনদের তিনি একজন। তিনি কথাটা বলতেছেন যে
কোনো ফকিহকে ফিক সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় বা কাউকে ফিক সম্পর্কে জিজ্ঞেস করা হয়, বিশেষ করে হালাল আর হারাম সম্পর্কে, তাহলে ওনার সময় কথা হলো এটা, ওনার সময়ের বিশেষ তাবিনদের কথা বলতেছেন, তাহলে তাগাইয়ারা লাউনুহু ওয়া তাবাদ্দালা, তো তাদের চেহারা, মুখের চেহারা রং পরিবর্তন হয়ে যেত, মুখ বিবর্ণ হয়ে যেত। কেমন বিবর্ণ হইতো, কেমন পরিবর্তন হইতো চেহারার মধ্যে? কান্না হুলাইসা বিল্লাজি কানা, মনে হইতেছিল যে কিছুক্ষণ আগে তিনি যে অবস্থায় ছিলেন এখন আর সেই অবস্থায় নাই, তার মানে তার হালত চেঞ্জ হয়ে গেছে। এটা কি কারণে? এই ফতোয়া দেওয়ার ভয় ভীতি তার মধ্যে ঢুকে যাওয়ার কারণে। এগুলো সবই সতর্কতামূলক বক্তব্য। এটা ছিল তাবিইনদের আদর্শ, তাবিইন তাবিইন ফোকায়ে কেরামের আদর্শ। সুতরাং আমাদের ক্ষেত্রেও ফতোয়ার বিষয়টা খুবই সতর্কতার সাথে, সেন্সিটিভ বিষয়, সতর্কতার সাথে দেওয়া উচিত। ওয়ান আহাদি তালামিজাতিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা কল, ইমাম মালিকের কোন একজন ছাত্র বলেছেন, ওয়াল্লাহি ইন কানা মালিকুন ইজা সুইলান মাসআলাতিন, আল্লাহর কসম, ইমাম মালিককে যখন কোনো মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হতো, কান্নাহু ওয়াকিফুন বাইনাল জান্নাতি ওয়ান নার, তার অবস্থান তখন কেমন হইতো? মনে হতো তিনি যেমন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা সেতু, ওর মধ্যে দাঁড়ায় আছেন। এনি টাইম কি হইতে পারে? ভুল উত্তর দিলেই জাহান্নাম, সঠিক উত্তর দিলেই জান্নাত, এমন একটা দোটানার উপরে তিনি পড়ে গেছেন। অর্থাৎ জান্নাত আর জাহান্নামের মাঝখানে তিনি নিজেকে দাঁড় করায় ফেলাইতেন। এমন সিচুয়েশন তার চেহারার মধ্যে, তার কর্মের মধ্যে প্রকাশ পাইতো। তাহলে ফতোয়া এবং মাসলার জিনিসটা এত সস্তা না, এটা অনেক ভারী বিষয়। এই ভারত্ব বোঝানোর জন্য ইমাম মালিকের এই বক্তব্যটা নষ্ট উল্লেখ করা হলো। চলেন। ও আন মোহাম্মদ ইবনুল মুনকাদির, তার থেকে আরেকটা বর্ণনা, কলা ইন্নাল আলিমা বাইনাল্লাহি ওয়া বাইনা খালকিহি, একজন আলেম তথা মুফতি, তিনি আল্লাহ এবং বান্দার সৃষ্টির মাঝে মধ্যবর্তী একটা অবস্থানে আছেন, অচেতা সে। বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য অথবা আল্লাহর হুকুম বান্দার মানার জন্য তিনি হলেন অচেতা। এবার আসেন, ফালিয়াং জুর, সুতরাং এই আলেম তথা মুফতি যেন খেয়াল করে, কাইফাইয়াদখুলু আলাইহিম, এটা যেন সে লক্ষ্য করে যে তিনি কিভাবে তাদের সামনে আসতেছেন, একজন জান্নাতিবাসী মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হইয়া নাকি একজন জাহান্নামীর আঙ্গারা হইয়া। এটা সতর্কতার সাথে সে চিন্তা ভাবনা করে যেন পাবলিকের সামনে ভেজ হয় এবং তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করে। কেন? কারণ তার মাধ্যমেই সে আল্লাহর হুকুম প্রতিপালন করবে। তার যদি কথা ভুল হয়, ফতোয়াই ভুল হয়ে যায়, চিন্তায় খেলাফ আসে, স্বাধীনতা কি বলে, চিন্তার স্বাধীনতার নামে যুক্তি বুদ্ধির ঘোড়া দৌড়া এসে ফতোয়া দেয়, তাহলে এই লোকটা ভুল আমল করে জাহান্নামে যাবে, আর উনি হবে মাধ্যম, আর মাধ্যম নিজেও জাহান্নামে যাবে। আর ওনার কারণে যদি একটা লোক ভালো পরামর্শ বা সৎ ফতোয়া, সঠিক ফতোয়া দেওয়ার কারণে ভালো আমল করে, তাহলে ওনার কারণে এই লোকটা আমল করে জান্নাতে যাবে, তখন তিনি মাধ্যম হওয়ার কারণে তিনিও জান্নাতি হবেন। এই জন্য এটা খুব চিন্তা করার বিষয় যে উনি বাইনাল্লাহ ও বাইনাল আবদ বাইনা খালকিহি, আল্লাহ এবং তার সৃষ্টির মাঝে, বান্দার মাঝে তিনি হলেন একজন ওয়াসেতা, মাধ্যম। সুতরাং তাকে খুব লক্ষ্য করিয়া ইয়াদখুলু আলাইহিম মানে পাবলিকের সামনে উপস্থিত হওয়া উচিত, অর্থাৎ তাদের ফতোয়া দেওয়ার সাহস করা উচিত। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি হুজুর। চলেন আমরা এরকম আর কিছু নুসুস পড়বো, তারপরে আমরা সামনের অধ্যায়ে চলে যাব। আন আব্দুল্লাহ ইবনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেহেতু দুইজনের সাহাবী পিতা এবং সন্তান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালা ইন্নাকুম তাস্তাফতুনানা ইস্তিফতাআ কওমিন কাআন্না লা নুসআলু আম্মা নুফতিকুম ফি বিহি। এটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। এর আগে একটা বক্তব্য ওনার গেছে, কি গেছে সেটা? ওই যে তার মাকিল ইবনে মুসলিম ইবনে মাকিলকে বলছিলেন না যে, মুসলিম ইবনে মাকিল তুমি কি জানো এই পাবলিক আমার কেন প্রশ্ন করে, ফতোয়া জিজ্ঞাসা করে, যাতে করে আমি উত্তর দেই, উত্তর দিয়ে ভুল দেই আর উনি ভুল আমল করে পথভ্রষ্ট হয়ে যায়, আর আমাকে তার জাহান্নামে যাওয়ার জন্য সিঁড়ি বানায় নেয় আমার পিঠটাকে। এরকম একটা বক্তব্য এর আগে গেছে। এবার ওনার আরেকটা বক্তব্য, যারা জিজ্ঞেস করতেছিল তাদেরকে বলতেছেন তাস্তাফতুনানা ইস্তিফতা কওমিন, যারা প্রশ্ন করতেছিল তাদেরকে লক্ষ্য করে বলেন যে ইন্নাকুম তাস্তাফতুনানা ইস্তিফতা কওমিন, তোমরা তো এমন জাতি যে আমাদের কাছে এসে এমন প্রশ্ন করো, তোমাদের ধারণাটা এমন যে কান্না লা নুসআলু আম্মা নুফতিকুম বিহি, যে আমরা তোমাদের যে বিষয়ে ফতোয়া দেই বুঝি এগুলো সম্পর্কে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদই করবেন না। তোমাদের জিজ্ঞাসার ভাব থেকে আমার কাছে মানে এরকম মনে হয় যে যেগুলো তোমরা মাসলা আমাদেরকে জিগাও, এগুলো যদি উত্তর দেই বুঝি ভুল শুদ্ধ যাই হোক, কিয়ামতের দিন বুঝি এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করবেন না আল্লাহ তাআলা। তোমাদের জিজ্ঞেস করার ধরনটা এরকম, কিন্তু আসলে তো বাস্তবতা তা নয়। বরং তোমাদের জিজ্ঞাসিত প্রশ্নের যে উত্তর আমরা দিব, কিয়ামতের দিন আমাদের সেই প্রদর্শিত উত্তর সম্পর্কে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কাজে খুব সাবধানে জিজ্ঞেস করো, আর আমরা ফোকায়ে কেরামদের উচিত খুব সাবধানে উত্তর দেওয়া। ওয়া আনিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কল, ইমাম আবু হানিফা থেকে একটা বক্তব্য, মান তাকাল্লামা ফি শাইইন মিনাল ইলম ওয়া তাকাল্লাদাহু, যে ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে কথা বলে
মানে কোন এলমি বিষয়ে, তার মানে ফতোয়া দেয়। ওয়া তাকাল্লাদাহু, সে ওইটার আবার ইত্তেবাও করে। ওয়া হুয়া ইয়াজুন্নু, আবার এই বিশ্বাস রাখে, আন্নাল্লাহা লা ইয়াসআলুহু আনহু, তাকে বুঝি তার ফতোয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে না, এরকমটা ধারণাও করে। কাইফা আফতাইতা ফি দীনিল্লাহ, মানে তাকে জিজ্ঞেস করবে না তুমি কিভাবে দিনের ব্যাপারে ফতোয়া দিলা, আল্লাহর দিনের ব্যাপারে, এটা তাকে জিজ্ঞেস করবে না, এটা যে ধারণা করে, ফাকাত সাহুলাত আলাইহি নাফসুহু ওয়া দীনুহু, সেজন্য নিজের উপরে তার দিনটাকে সহজ করে ফেললো। আসলে দিন এত সহজ জিনিস নয়, বরং তার সতর্ক হওয়া দরকার ছিল, তার ভয়ে থাকা দরকার ছিল যে তার দেওয়া প্রদর্শিত ফতোয়া সম্পর্কে কি আমাদের দিন জিজ্ঞেস করবে। কারণ দিন এত সস্তা না, দিনের বিষয়ে ফতোয়া দিবে এত সস্তা বিষয় না, খুব সতর্ক এবং সাবধান থাকা প্রয়োজন। ইমাম আবু হানিফার ব্যাপারে একটা বক্তব্য, আপনাদের কাছে প্রশ্ন, এখন প্রশ্ন হইল, বলেন তো দেখি, ওনাকে আবু হানিফা কেন বলা হয়? রসুন গরম করছো, বলেন ওনাকে আবু হানিফা কেন বলা হয়? ওনার নাম তো নোমান ইবনে সাবিত, তা আবু হানিফা হইলেন কিভাবে? তুইটা ফেলাইছে একবারে। মেয়ের নামে সম্ভবত ফালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার মেয়ের নামে সম্ভবত ফালি। যেটা ওনার আবু হানিফা নামের ব্যাপারে একটা ঘটনা শুনছিলাম এরকম, জি বলেন। যে ওনাকে এক মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুম একটা মেয়ে মানে 4টা স্বামী কেন রাখতে পারবে না, এরকম কিছু। হুম। পরে উনি এই প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন, এই জন্য মানে ওই প্রশ্নের উত্তর কে দিয়েছিল? তার মেয়ে? মানে উনি ওই মহিলাদেরকে বলছিল যে তোমরা 4 কাপ দুধ নিয়ে আসবে, হ্যাঁ, পরে ঘটনা আনার তো। পরে উনি একটা আচ্ছা, সেই প্রশ্ন জি তো উনি উত্তর দিতে পারে নাই, দিছিল তো ওনার মেয়ে, এই জন্য তার নাম বলছে, তাই জি না? জি ওনার মেয়ে, জি জি হুজুর, হুম। ওনার মেয়ের মানে নাম হলো, এরকম শুনছি আর কি। শুনছেন, ওনার মেয়ের নাম হলো হানিফা, তাই না? জি এই হুজুর। জন্য তাকে আবু হানিফা বলে। আপনারা সবাই একমত এটা, না? না অন্য কোনো মাযহাব আছে আপনাদের? অন্য আর কিছু জানা নাই। আচ্ছা, মাশাআল্লাহ। এই জন্য ধন্যবাদ যে বলছেন জানা নাই। এবার আসল ঘটনা শুনেন। ইমাম আবু হানিফার কোনো মেয়েই ছিল না, ওনার একটাই ছেলে ছিল হাম্মাদ, বুঝছেন? আর জি হুজুর। ওই ঘটনাটাও একটা জাল বানানো কিচ্ছা। যেহেতু ওই ঘটনা ওনার মেয়ের নামের সাথে কোনো, ওনার কিন্তু মেয়েই নাই, ওনার ছিল একটা ছেলে হাম্মাদ। হাম্মাদ ছাড়া ওনার কোনো ছেলের ব্যাপারে কোনো ফোকায়ে কেরাম, কোনো ইতিহাসের কোনো ব্যক্তি কিছু লিখতে পারে নাই। কাজেই ওনার যেহেতু ছেলেই ছিল হাম্মাদ, তাহলে মেয়ে হানিফা নামে তো মেয়ের দূরের কথা, কোনো মেয়েই ছিল না তার। কাজেই কিচ্ছার কোনো অস্তিত্ব নাই, মেয়েরও কোনো অস্তিত্ব নাই। সুতরাং ওই কিচ্ছার নাম ধরে তাকে হানিফা বলার কোনো প্রয়োজনও নাই। হানিফ শব্দের তো হলো সরল, সঠিক, সত্য। ওই যে মিল্লাত আবিকুম ইব্রাহিম আছে না, মিল্লাত ইব্রাহিম বলে জি যে, এ কেন বলে? সরল সঠিক। সহজ সরল। হ্যাঁ, সহজ জি সরল, ওই যে হানিফ শব্দের তো ওই সহজ সরল। ঠিক আছে, যেহেতু উনি দিনে হানিফের অধিকারী ছিলেন, এই কারণে তার নাম লকব দেওয়া হয়েছে আবু হানিফা। এবার বুঝছেন, মূলত এখানে হানিফা নামের কোনো মেয়ে তার নাই, কোনো মেয়েই ছিল না তার। কাজেই ওই কিচ্ছারও কোনো কি নাই, ভিত্তি অস্তিত্ব এখানে নেই। নাই। যাক। জি। এই কিসটা তো মাসুর হলো কি করে উস্তাদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। এই কিসটাটা এত মাসুর হয়ে গেল কেরকম করে? এখন বাংলা মেসাল দেই। মানুষে বলে দুর্গন্ধ ছড়ায় বেশি, মিথ্যা কিচ্ছা ছড়ায় বেশি, ভালো ইতিহাস কম ছড়ে, ওটা কেউ জানবারও চেষ্টা করে না। আরেকটা জিনিস খেয়াল করবেন, হাদিসের বাজারে মার্কেট পাই কোন হাদিস জানেন? যে হাদিস জাল বেশি, জাল হাদিস মার্কেট পাই বেশি। মার্কেট পাওয়ার জন্য যে জাল বানাইছে, জি মার্কেট পাওয়ার জন্যই তো জাল বানাইছে, বাজার বেশি খাবে জি এটা। এই জন্য দেখবেন সুফিদের হাতে জাল হাদিস জাল হয়েছে বেশি, সুফিদের হাতে। ঠিক আছে, সুফিদের হাতে হাদিস জাল হয়েছে বেশি কেন? ওনারা মুরিদদেরকে ভয় দেখানোর জন্য বানায় বানায় কিছু হাদিস বলতো, এমন ভয় দেখাইতো যে ভয় স্বয়ং খোদাও দেখায় নাই, মুরিদের এরকম হিসাবে ভয় দেখায় ফেলাইতো। তো এই কিছু কিচ্ছা রসক চটকদার ওয়াজের মধ্যে বানানোর জন্য এইসব কিচ্ছা বেশিরভাগ চলে আসছে। ঠিক আছে, এগুলোর কোনো অস্তিত্ব নাই। চলেন, তো ইমাম আবু হানিফার বক্তব্য হলো, আরেকটা বক্তব্য আনহু, ওনার থেকে আরেকটা বক্তব্য কি, ও আনহু রাহিমাহুল্লাহ তাআলা কল, কি বলতেছেন ইমাম হানিফা, যে লাউলাল ফারাকু মিনাল্লাহ আইয়াদি আল ইলমু মা আফতাইতু আহাদান। ইমাম আবু হানিফা বলছেন, যদি আমার এই আশঙ্কা না হইতো
যে এলেম বিনষ্ট হয়ে যায় কিনা, এলেম উঠা যায় কিনা, এই আশঙ্কা যদি আল্লাহর পক্ষ থেকে আমার না হইতো, তাহলে আমি কোনোদিন ফতোয়া দিতাম না। চিন্তা করছেন? অর্থাৎ এলেম তো একটা আমানত। আল্লাহ যে এলেম শিখছে, এটা যে আল্লাহ শিখাইছে, এটা যদি চর্চাবিহীন নষ্ট হয়ে যায়, এই আশঙ্কা না হইতো, এলেম এমনি উঠে যাবে, রুফিয়াল এলম, এই রুফিয়াল এলমের আশঙ্কা যদি না হইতো, তাহলে জীবনে আমি ফতোয়া দিতাম না। কারণ ইয়াকুনুলাহুল মাহনাউ ও আলাইয়াল ভিজরু, কারণ মাহনা শব্দের তো সহজে হাসিল হয় এমন জিনিস। কারণ আমরা কষ্ট করে ঘেটে ঘুটে, ভুল হোক আর সঠিক হোক, উত্তরটা উপস্থাপন করে দেই, ভুল হইলে মানে সঠিক হইলে পাবলিক আরামসে সেই সহজ জিনিসটা নিয়ে নিল। ইয়াকুনুল্লাহুল মাহনাউ, সহজ জিনিসটা পাবলিকে নিয়ে নেয়, আওয়াম নিয়ে নেয়, মুস্তাফতি যিনি প্রশ্নকারী তিনি নিয়ে নিল। ও আলাইয়াল ভিজরু, আর ভুল হইলে যত দোষ ভুল বোঝা সব আলাইয়া, আমার উপরে রইল। তো এরকম যাই না হয় না বোঝা কেরা টেনে নেবে, যে যদি সঠিক ফতোয়া হয়, তাহলে এটা তো কার জন্য আরাম হয়েছে? আরাম হয়েছে যাকে ফতোয়া দিলাম তার জন্য দিনের উপর চলা সহজ হয়ে গেল। তো উনি নিলেন আরামটুকু, মাহনা, সহজে অর্জন হয় এই জিনিসটা সে নিল। আর ওয়ালাইয়াল বিজরু, পক্ষান্তরে এটা যদি ভুল হয়, তাহলে এটার যত বোঝা, যত অবাল, যত শাস্তি সব হলো আলাইয়া, আমার উপরে। তো এমন যাই না শুনে বোঝা কেরা কান্দে নেয়? শুধু এই আশঙ্কার কারণে যে এলেম উঠা যায় কিনা, অথবা কিতমানুল এলেমের ভয় শাখার কারণে এই ফতোয়া দিছি, নাহলে জীবনে ফতোয়া দিতাম না। ইমাম আবু হানিফার বক্তব্য হলো এটা। এবার বুঝেন, ফতোয়া পড়েন ঠিক, কিন্তু আমার কথা হইলো ফতোয়া দিয়েন না কোনোদিন, দিতে গেলে মেলা ঝামেলা। কিন্তু তামরিনটা ঠিক মতো লিখেন। তামরিন তো লিখতেছেন না? তামরিন দিছি যে, মাসলা পাইছেন তো সবাই নাকি? মাসলা পাইছেন আপনারা? তামরিন যে দিছি আজকে জি, সবাইকে? জি ওদের মাসলা তো দেখছি। কি বুঝছেন মাসলা, কি বুঝছেন এটা, কি চাইছি এখানে? যে অপবিত্র অবস্থায় মানে হাতে গ্লাভস মানে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে কিনা। হুম, অর্থাৎ সরাসরি হাত দিয়ে স্পর্শ করতে জি, পারবে কিনা, যদি সরাসরি না এখন পারে তাহলে গ্লাভস গ্লাভস দিয়ে পারবে কিনা। ঠিক আছে, মানে সহজ একটা দিয়ে শুরু করলাম, কমপক্ষে সহজ দিয়ে শুরু হোক, চর্চা হয়ে গেলে পরে ধীরে ধীরে একটু অন্য মাসলার দিকে যাওয়া যাবে। প্রথম দিনই একেবারে টেস্ট টিউবের মাসলা দিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, প্রথম দিনই গণতন্ত্র হারাম না হালাল এই মামলা প্রথম দিনই দেওয়া যাবে না। এগুলো একটু একটু কলমটা শক্ত হয়ে নিক, বুঝতে পারছেন? জি। জি। হ্যাঁ, হাত মুছবো। চলেন আর একটু সামনে যাই। আন মোহাম্মদ ইবনে ওয়াসে কল আউয়ালু মা ইউদআ ইলাল হিসাব ইয়াউমাল কিয়ামাতি আল ফুকাহা। এই ব্যক্তি বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম, আমরা জানতাম হাদিসের মধ্যে আসছে যে প্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। উনি বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম ফোকায়ে কেরামকে আল্লাহর সামনে ডাকা হবে, এদেরকে আগে জিজ্ঞাসা করা হবে। এবার বুঝেন ঠেলাটা, মুফতি হইতেছেন হ্যাঁ, আয় পড়ছেন বিপদে, যে আগে আসিলাম না মুফতি, এই তো ভালো আছিল, আগেই তো ভালো ছিলাম নাকি? পড়ছি বিপদে। চলেন, ও আন সুফিয়ান ইবনে ওয়াইন রহিমাহুল্লাহ তাআলা কল ইগফারু লিল জাহিলি সাবউনা যামবান ক্বাবলা আন ইগফারা লিল আলিমি যামবুন ওয়াহিদুন। খেয়াল করে শুনেন, একজন আলেম তথা ফকিহ উদ্দেশ্য, যে একজন ফকির একটা গুনাহ মাফ করার আগে একটা জাহেলের 70টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কারণ জাহেল কোনো কিছু না জেনে অপরাধ করছে, আর ফকির অপরাধটা বুঝে শুনে অপরাধ হয়েছে। এজন্য না জানা অপরাধ আর বুঝে শুনে অপরাধের মধ্যে একটা পার্থক্য আছে। এটা যেমন একদিক থেকে কথা সত্য, আবার একটা উল্টা কথাও আছে। জাহেল জানে না যে এটা আবার তার আরেকটা দোষ, এই জন্য তার আবার শাস্তি আরেকটা আছে। ও জানলো না, যে জানার চেষ্টাও করলো না, এই জন্য তার শাস্তি আলাদা। না জেনে ভুল করছে, এই জন্য ভুলটা লঘু, লঘু অপরাধ। আর আলেম ফকি যাই না অপরাধ করছে, এই জন্য তার একটা গুরু অপরাধ। গুরুদণ্ডটা ক্ষমা হয় দেরিতে, শাস্তির অপেক্ষা থাকে, দেরি হয় মাফ হইলেও। আর লঘু লঘু অপরাধটা দ্রুতই মাফ হয়ে যায়। এই জাহেলের অপরাধটা লঘু অপরাধ, এই জন্য তার 70টা অপরাধ ক্ষমা করে দেয় আল্লাহ তালা। কারা, একজন আলেম বা ফকির একটা অপরাধ ক্ষমা করার আগে। কারণ ফকির একটা বলি পাবলিকের 70 ভুলের চেয়ে বেশি পাওয়ারফুল, খতরনাক। এই জন্য ফকির বা আলেমকে খুবই সাবধান হইতে হবে। সাবধানতামূলক বক্তব্যগুলো চলতেছে। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। এখন এই ক্লাসটাতে 1 মিনিট সময় আছে, এই 1 মিনিটের ভিতরে আপনাদের কিছু কথা থাকতে পারে, আপনারা এগুলো আমার সামনে উপস্থাপন করেন। অস্পষ্ট, অবুঝা, কিংবা যে তামরিন দিছি সেই তামরিন সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করতে পারেন। ঢেকে রাখো।
তুমি একটা দুইটা খাও। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি বললাম যে ক্লাস সম্পর্কে কারো কোনো অস্পষ্টতা থাকলে সেটা